সব ঠিক আছে, গাড়ি ভাড়া বাড়েনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলের চেয়ে ভালো কন্ট্রোলিং করছে প্রশাসন, পুলিশ সব দিক দিয়া। তত্ত্বাবধায়ক উপদেষ্টার আমলে, প্রধান উপদেষ্টার আমলে যে সেনাবাহিনীর পরও ভাড়া বাড়তে নিছে, কিন্তু তারেক দিয়া প্রধানমন্ত্রী এবার পরে এই প্রথম ভাড়া কম দিয়ে আসলাম। না, ভাড়া নিয়ে কোনো অভিযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ জানাই। যাত্রাপথে কোনো বিভ্রান্তি হয়নি, সন্ত্রাসী, চাঁদাবাজ কোনো কিছুই নাই। মোটামুটি সব দিক দিয়ে আমরা সন্তুষ্ট এবার। প্রশাসন এই প্রথম নতুন সরকারের আমলে পুরুষ প্রধানমন্ত্রী এবার পরে প্রশাসন খুব ভালো অ্যাক্টিভ ছিল। সবসময় প্রত্যেকটা টার্মিনালে ম্যাজিস্ট্রেট, তারপরে সেনাবাহিনী, পুলিশ সবাই তদারকি করার কারণে মোটামুটি এবার ভাড়াও বেশি নেয়নি। দেশও সুন্দর, যানজট মুক্ত একটা ঈদ পেলাম আমরা এই প্রথম। এবার ঈদ মোটামুটি আগের তুলনায় অনেক ভালো কেটেছে। আমরা ঢাকা থেকে মোটামুটি দেশে গেছি, দেশে থেকে আবার আসলাম, মোটামুটি ভালোই, আগের চাইতে মোটামুটি অনেক ভালো। এবার যানজট খুব কম ছিল। আমরা বাড়িতে যাওয়ার সময়ও যানজট পাই নাই, আর এখন আসলাম এখনো কোনো যানজট নাই, যাত্রীর এরকম চাপ নাই। আমরা মোটামুটি ভালোভাবে আসছি। না, ভাড়া ঠিক আছে। বর্তমান সরকার যেভাবে কঠোরভাবে নজরদারি করতেছে, মনে হয় না যে কেউ ভাড়া বেশি নিতে পারবে এবং কি কেউ কোনো দুর্নীতি করতে পারবে। আমার মনে হয় আর কি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যতটুকু মনে হইতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। আমরা বিগত 36 বছর পরে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আমার মনে হয় আগামীতে বাংলাদেশ খুব ভালো কিছু হবে বাংলাদেশে, কারণ পুরুষ মানুষের কাজ একটু ব্যতিক্রমী হয়। যাই আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ ওনার নেক হায়াত কামনা করছি আমি।